হ্যালো, আসসালামু আলাইকুম। দিস মিস সঞ্জিদা সোহানি। আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের জন্যই নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এবং রেসিপি। নতুন রেসিপি বললেও ভুল হবে, কারণ ডিম ভুনার রেসিপিটা সেটাই সবাই আপনারা মোটামুটি পারেন এবং জানেন, কিন্তু এক একজন এক এক রকম। আর এদিকে আমি বাঁশপাতাও শুটকি তৈরি করা হবে, সেটার জন্য মরিচ ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো আমি তেলে ডিমটা ভেজে নিচ্ছিলাম। ডিমটা বাদামি কালার মোটামুটি হয়ে গেলে উঠিয়ে নিব। আর ডিম ভুনার জন্য পেঁয়াজ ব্লেন্ড করা হয়েছে, আর এদিকেও ডিমটা তেলে ভেজে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা সহজ রেসিপি বলা যায়। আমরা অনেক সময় রান্না বান্নার ঝামেলা সবসময় রান্না করতে মনে চায় না, আর কাজের ব্যস্ততার মাধ্যমে এই ধরনের আইটেমগুলি ঝটপট আমরা করে ফেলি। এটা সবার ক্ষেত্রেই কম বেশি করা হয়, সবার বাসায়। আর কার কেমন ঝাল খেতে ভালো লাগে আমি জানি না, আমি কিন্তু অনেক ঝাল খেতে পারি। ঝাল জিনিসটা ভর্তা আইটেম, এই ধরনের ডিম ভুনা একটু ঝাল টাইপের করাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা ঝাল খান কিনা অবশ্যই আমাকে জানাবেন। ঝাল জিনিসটা কিন্তু ভালোই লাগে, কিন্তু বেশি ঝাল খাওয়া কিন্তু উচিত না, এটা কিন্তু শরীরের জন্য আবার অনেক ক্ষতি। তো আমি বাঁশপাতা শুটকির জন্য কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ, এখানেও কিন্তু পেঁয়াজে ব্লেন্ড করে নেওয়া লাগবে, বা অনেকে বেটেও দিতে পারেন। যদি কষ্ট হয় তাহলে অবশ্যই ব্লেন্ড করেই দিবেন। তো এটা দিয়ে তারপর এদিকে আমার দেখেন কি সুন্দর হাঁসের ডিম ভুনাটাও হয়ে গেছে, কালারটাও জাস্ট ওয়াও হয়ে গেছে মাশাল্লাহ। তো এদিকে আমি পরিমাণ মতো বাঁশপাতা শুটকিতে পেঁয়াজ, লবণ, মরিচ বাটাটা দিয়ে দিলাম। যার যেরকম ঝাল খেতে হয় ওইভাবেই নিয়ে নেবেন। তো বাঁশপাতা শুটকিটা কোন কোন অঞ্চলে প্রিয় আর কোন কোন অঞ্চলের মানুষ বেশি খায় অবশ্যই জানাবেন। আমি তো যতটুকু জানি ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার মানুষ এই শুটকিটা বেশি পছন্দ করে এবং প্রতিনিয়তই খায়। আর এক এক অঞ্চলের এক এক ধরনের মানুষ থাকে, এক এক ধরনের তাদের রেসিপি থাকে, ভিন্ন ভিন্ন স্বাদ, ভিন্ন ভিন্ন এক অন্যরকম যেটা বলা যায়। বিভিন্ন অঞ্চলে থাকে, কেউ এই ধরনের খাবার পছন্দ করে, আবার কেউ এই ধরনের খাবার পছন্দ করে না। তো এটা অবশ্যই ট্রাই করবেন আমি মনে করি। ভর্তা তো আমরা সচরাচর সবসময় খেয়েই থাকি, আলু ভর্তা বিভিন্ন ধরনের। তো ফাইনালি ডিম ভুনা হয়ে গেল, আর বাঁশপাতা শুটকিটা হলো। খেতে অনেক মজা হয়েছে, ঝালের পরিমাণটা মোটামুটি ছিল। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।